বুড়িগঙ্গা আজ থেকে ৪০০ বছর পূর্বে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। মূলত ধলেশ্বরী থেকেই বুড়িগঙ্গার উৎপত্তি। এই বুড়িগঙ্গার পূর্ব নাম ছিল দোলাই নদী। এই নদীটির সাকুল্যে ৩০ কিলোমিটার দীর্ঘ, এর গড়পড়তা ৪০০ মিটার প্রশস্ত এবং এর গভীরতা প্রায় ৪০ মিটার। জোয়ার ভাটা প্রভাবিত বুড়িগঙ্গার তীর ঘেঁষেই ১৬১০ সালে মুঘলরা গড়ে তোলেন ঢাকা নগরী। অপরূপ সৌন্দর্য বিলানো বুড়িগঙ্গার প্রেমে পড়েছেন অনেকেই। সাপের মতো এঁকে বেঁকে চলা জলের টইটুম্বুর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে লিখেছেন কবিতা। এই নদীর প্রেমে মুগ্ধ হয়ে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার লিখেছেন, সমালয় সন্নিহিত বুড়িগঙ্গা প্রবাহিত, বান্দাঘাট শোভিত যাহাতে, সেখানে বসিয়ে গিয়া জুড়ায়ে সন্তপ্ত হিয়া সলিল শিকার সিক্ত রাতে। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মোকাররম খাঁ। তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুস বাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। ১৮০০ সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভ্যানিসের মতো। এই অপরূপ সৌন্দর্য ঘেরা বুড়িগঙ্গার রয়েছে এক লোমহর্ষক কাহিনী। প্রতি বছর দুই একটি করে বস্তা ভর্তি অবস্থায় মানুষের লাশ ভেসে আসে এই বুড়িগঙ্গার তীরে। কখনো পচাগলা অবস্থায়, আবার কখনো অক্ষত অবস্থায় পাওয়া যায়। বুড়িগঙ্গার মৃত্যুর ঘটনা সেই মোগল আমল থেকেই। নবাব সিরাজউদ্দৌলার মা এবং খালাকে বুড়িগঙ্গায় মেরে ফেলা হয়েছিল। ১৭৫৭ সাল পলাশির যুদ্ধ শেষে নবাবকে পরাজিত করে তার পরিবারকে বন্দী করা হয় ঢাকার জিঞ্জিরা প্রাসাদে। নবাবের মা, স্ত্রী, সন্তান এবং খালা ঘসিটি বেগমকে বন্দী করা হয়। ১৭৬০ সাল মীর জাফরের ছেলে মীর মিরন ঘসিটি বেগমকে শত্রু মনে করেন এবং মীর মিরনের পরিকল্পনায় ঘসিটি বেগম ও আমিনা বেগমকে মুর্শিদাবাদে ফিরিয়ে নেওয়ার কথা বলে বুড়িগঙ্গায় একটি বজরায় তুলে দেওয়া হয়। যাত্রা শুরুর কিছুক্ষণ পরে মাঝ নদীতে পৌঁছালে বজরার তলা ফুটো করে দিয়ে পানিতে ডুবিয়ে লোমহর্ষক মৃত্যু হয় আমিনা বেগম ও ঘসিটি বেগমের। ঘসিটি বেগম বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় পুরস্কার হিসেবে এভাবে মৃত্যুটি পেয়েছেন। বর্ষাকালে নদীতে নৌকা দিয়ে ঘুরতে খুব আনন্দ লাগে। একসময় এই নদীতে গান গেয়ে নৌকা চালাতেন মাঝিরা। চলুন কিছু মাঝির মুখেই শুনে আসি এই নদীর কাহিনী। আগে তো এই নদী অনেক ভালো আছিল, পানি ভালো আছিল, এই পানিতে নাইছে, গোসল করছে, খাইছে। আর নদী আরো বড় আছিল, নদীতে স্রোত আছিল, পুরাটা নদী ছিল। হ্যাঁ, ব্যবহার করতো, হ্যাঁ, রান্না বান্নার কামেও ব্যবহার করতো। এরপরে মানুষে গোসল করতো, ইয়া করতো। অন্তত সিজন আইলে আর গোসল করতে পারে না। হ্যাঁ, বর্ষাকালে একটু ভালো থাকে, আর যখন এই হুদি নাইয়ে তখন পানি একদম আলকাতরার মতো কালো হয়ে যায়। পানি গোলা ছিল না, পরিষ্কার ছিল, আয়নার মতন পরিষ্কার ছিল। ধরেন পানি রান্না বন্ধ করছে, ওই পানি দিয়ে মনে করেন বসবাস করছে, মানুষে খাইছে, উদুও করছে। আর অঙ্কের পানি ভালো থাকলে উদু যদি করে তখন উদু হয় না, ভালো লাগে। আর দুইলা সিজন পানি দেখার মাইলা মনে করেন এইখানে পানি ভাঙ্গে কোমর সমান পানি ভাঙ্গে নৌকা উঠছে। মানুষের দামও যদি কমেছে, কৃষি যাত্রী পাওয়া গেছে, এখন আর যাত্রী পাওয়া যায় না। এটা কারণ হইলো, এক নম্বরে ভোট বন্ধ করতে হবে। ভোট যদি বন্ধ করে তাহলে নৌকার চাহিদা ভালো হবে। এবং এবং মনে করেন 2 পয়সা বাড়াইলেও তারা দিবি, পিছিনদারে দিবার মন চাইব। মাঝিদের মুখে এই বুড়িগঙ্গার বর্ণনা শুনে মন চায় সেই ১৬১০ সালে ফিরে যায়। যদিও অসম্ভব, তবুও কল্পনাতে থেকে গিয়েছি। সারি সারি নৌকা বাঁধা থাকে এই নদীর তীরে। ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ এখনো মনের আনন্দে বর্ষাকালে এই নদীর পানিতে গোসল করে।
এদের গোসল করার দৃশ্য দেখে মন চায় সেই শৈশব জীবনে ফিরে যায়। কতই না সুন্দর ছিল শৈশব জীবন। অপরূপ সৌন্দর্যের নদীটি এখন শুধু গল্প মাত্র। কালের বিবর্তনে হারিয়ে ফেলেছে সবকিছু। দুই পারের স্থাপনা আর অব্যবস্থাপনায় হারিয়ে ফেলেছে নদীর সৌন্দর্য। অবৈধ স্থাপনা, বর্জ্য আবর্জনা আর দখলের কবলে হারিয়ে গেছে বুড়িগঙ্গার অনেক শাখা প্রশাখা। এই নদীতে মাছ ধরেন জেলেরা, তবে আগের মতো মাছ ধরেও শান্তি নেই জেলেদের। এখন এই নদীর বেশিরভাগ দখল করে রেখেছে সাকারফিশ নামক এই ভয়ঙ্কর মাছগুলো। এই মাছগুলোর উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে জেলেরা নদীতে জাল ফেললেই একরকম নিশ্চিত হয়ে যায় সাকারফিশ বা রাক্ষসী মাছগুলো উঠবেই। এই মাছগুলোর বংশবিস্তার দিন দিন বেশি বাড়ার কারণ এই মাছগুলো খুবই বিষাক্ত এবং এই মাছগুলো কেউ তেমন একটা খায় না। দিন দিন এর উপদ্রব বাড়ছে। নিয়ে বর্তমানে মানুষ এই নদীর প্রেমে মোহিত হয়ে দেখতে এসে গালাগাল দিতে থাকেন। এতক্ষণ এই নদীর সৌন্দর্য দেখেছেন, এখন দেখবেন বর্তমানের বাস্তব চিত্র। এলাকাবাসীর তথ্য মতে এক সময় এই নদীর পানি দিয়েই এখানের বসবাসরত মানুষজন তাদের থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, গোসল করা, এমনকি রান্নাবান্নার কাজেও ব্যবহার করতেন এই নদীর পানি। কিন্তু কালের বিবর্তনে কোনো কিছুই যেন আগের মতো নেই। এখন এই নদীর পানি দিয়ে রান্নাবান্না তো দূরের কথা, এই নদীর উপর দিয়ে নৌকা দিয়ে চলাফেরা করলেও মাস্ক ব্যবহার করতে হয়। ঢাকা শহরের বেশিরভাগ ময়লা আবর্জনা এই নদীতে ফেলানো হয়। অত্যন্ত দুঃখের বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের সবচেয়ে দূষিত নদী এই বুড়িগঙ্গা। প্রতিদিন 60,000 কিউবিক মিটারের বেশি বিষাক্ত বর্জ্য এই নদীতে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকার গৃহস্থালী ও কলকারখানার 7,000 টনেরও বেশি বর্জ্যের 63% বিভিন্নভাবে বুড়িগঙ্গায় এসে পড়ে। এজন্য এই নদীর পানি দেখতে এত কালো রঙের হয়ে থাকে। এই নদীর পাড়ে দাঁড়ালে শীতল বাতাসে মন জুড়িয়ে যায়। এখানে এবং আশেপাশে বসবাসরত মানুষজন একটু সময় পেলেই ছুটে আসেন এই নদীর কাছে। মন জোড়ানো শীতল বাতাসে বসে বিশ্রাম নেন এবং অবসর সময় কাটানোর জন্য কেউ কেউ খেলাধুলাও করেন। এখানে বসে শিশু হতে শুরু করে যুবক, বৃদ্ধ সবাই এসে বিশ্রাম নেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাঙালির মনের এক অন্যরকম শান্তি যেন নদী। এই নদীর পাড় দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে। এই রাস্তার শেষ প্রান্তে খোলামারা ঘাট অবস্থিত। শুনেছি সেখানে অনেক সুন্দর হাঁটার জায়গা রয়েছে। এতখানি পথ হেঁটে যেতে অনেক সময় লাগবে, তাই একটি ইজি বাইকে চড়ে রওনা হলাম শেষ প্রান্তের উদ্দেশ্যে। ইজি বাইকে চড়ে আমাদের শেষ গন্তব্য খোলামারা ঘাট। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খোলামারা ঘাটের দিকে। রাস্তার দুই পাশের দৃশ্যগুলো দেখতেও দারুণ লাগছে। মাঝে মাঝে বাম পাশে তাকিয়ে নদীর দিকে তাকিয়ে থাকি। একসময় কতই না সুন্দর ছিল এই নদী। বুড়িগঙ্গার বিশাল আকৃতি যেন এখনো ইতিহাসের সাক্ষী। মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট চায়ের দোকান। এখানে বসে বসে চা খাচ্ছেন ও আড্ডা দিচ্ছেন মানুষজন। নদীর পাড়ে বসে চা খাওয়ার মজাই আলাদা। আবার সামনের দিকে দেখা যাচ্ছে ঝালমুড়ি, ফুচকা ও বিভিন্ন আইটেমের দোকানপাট। এখানে মানুষ মনের আনন্দে হেঁটে বেড়ায়। এখন চলছে বর্ষাকাল। বর্ষাকালে বুড়িগঙ্গা নদী জলে টইটুম্বুর থাকে, তাই এই শীতল বাতাস অনুভব করা যায়। এই শীতল বাতাসের জন্যই মানুষ এই নদীর পাড়ে ঘুরতে আসেন।
এখন এই নদীর বর্ণনা শুনবো আমরা এক মুরব্বী চাচার থেকে, যিনি এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এই নদী আগে মানে পানি অনেক পরিষ্কার ছিল আর কি। আমরা গোসলও করতাম, আবার এই পানি খাওয়া দাওয়া রান্না বাড়াও হইতো। এখন তো পানি অপরিষ্কার, পানি অপরিষ্কার মনে করেন এই পানি খাওয়ার কোনো যোগ্যই নেই। অনেক সময় উজু করাও যায় না। এখন আল্লাহর রহমতে এই বেশি পানি হলে একটু উজু করুন যায়, আবার গোসলও করুন যায়। হ্যাঁ, মাঝে মাঝে এখানে বসে আর কি ভালো লাগে। এই নদীর সাথে আপনার পূর্বপুরুষ অনেক স্মৃতি জড়িত। হ্যাঁ, অনেক আগের তো নেই, মনে করেন আমরা এই নদীর পাড়ে আসি যাই। হ্যাঁ, এই নদী অনেক বড় ছিল। বড় ছিল। হ্যাঁ, চিংড়ি মাছের কথা। চিংড়ি মাছ মনে করেন নামলে চিংড়ি মাছের ঠোকরাইতো আর কি, পায়ে ঠোকরাইতো। তখন তো মাছ কোনো মাছই নেই, চিংড়ি মাছের জায়গায় তো অন্য মাছও নেই। তারপরে আপনি বলছেন তো কি? অনেক রকমের মাছই আসছিল, এখন কোনো মাছই নেই। এখন এক পদের মাছ আছে যে রাক্ষসা মাছ কয়। শাখার হ্যাঁ, fish না? ওই মাছ তো মানুষে খায়ই না। ওই মাছের জন্য অন্য মাছগুলো। এখন আমরা চলে এসেছি খোলামরা ঘাটের খুব কাছাকাছি। এখানে বিকেল টাইমে মানুষ হাঁটতে বেরোন এবং এখানে হাঁটতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমি আরো ভিডিও দিতে আগ্রহী হব। চলুন হাঁটতে হাঁটতে ভিডিওটি শেষ করে দেই।